রাখে আল্লাহ মারে কে। আমি আপনাদেরকে একটা বিষয় আজকে অ্যালার্ট করতেছি, আমাদের মতো ভুল আপনারা করবেন না। এই যে দেখেন আলহামদুলিল্লাহ এটা আমাদের আজকে একটা অর্ডার পার্সেল যাচ্ছে। তো ব্যাপারটা কী জন্য বলতেছি, আমরা হচ্ছে মানে অনেক কাস্টমারের টাকা ব্যাক করছি এবং অনেক কাস্টমারের সাথে আমাদের হচ্ছে আমাদের পেজে একটা রেপুটেশন নিয়ে অনেক ঝামেলা হয়ে যাচ্ছিল। তো তারপরে হচ্ছে ওই যে অনেক আমাদেরকে আছে যারা আমাদেরকে ভালোবাসে, তারা আমাদেরকে সেই জায়গা থেকে বাঁচাইছে। তো আমি বলি যেটা হচ্ছে শুরু থেকে ঘাড়ারাটা কিন্তু রেড ঘাড়ারাটা এত ভাইরাল ছিল না। ভাইরাল ছিল কি, সবগুলা ঘাড়ারা হচ্ছে অ্যাভারেজ ছিল, লাইক ব্ল্যাক কালার, রেড কালার, তারপর হচ্ছে যে স্কাই কালার, সব মিলে টিলে। দেন হচ্ছে আমরা এই ঘাড়ারাটা আনি, ওই যে বিশ্বাস বিল্ডার্সে ওর দোকান, ওর নাম হচ্ছে কি না, ওর নাম তুষার। ছেলেটা নতুন বিজনেস নাকি করে, আই থিঙ্ক নো, জানি না। তুষার লানোভো ওর পেজের নাম, দোকানের নামও লানোভো। তো যে হয়েছে যে আমরা ওর কাছ থেকে এই গারারাটা আনি, হ্যাঁ এই গারারাটা আমরা ওর কাছ থেকে আনি, এনে হচ্ছে আমরা হচ্ছে ওর সাথে একটা ইয়েতে যাই, কন্ট্যাক্টে যাই যে ভাই আমাদের যত পিসি অর্ডার আছে আপনারা দিবেন, আমাদের কিন্তু 3000-এর মতো আপনার থেকে আমরা নিব। ও বলছে হ্যাঁ আপু আপনি এটা ইয়ে করেন, ওই যে অর্ডার নেন, আমি আপনাদেরকে যে কত পিস লাগে নেব। আমরা আসলে ওইভাবে লিখিতভাবে নিয়ে নেই, কারণ হচ্ছে আমরা ওইভাবে লিখিতভাবে কারোর সাথে কাজ করি না। যেমন আমাদের দেখেন যে হিউজ হিউজ পরিমাণ প্রোডাক্ট, আমাদের নামের উপরে হচ্ছে মানুষ প্রোডাক্ট দিয়ে দেয়, হ্যাঁ নামের উপর প্রোডাক্ট দিয়ে দেয়, লাখ লাখ টাকার প্রোডাক্ট আমাদেরকে দিয়ে দেয়, এত প্যারা না পাই নাই। বাট ও কী করছে, যখনই হচ্ছে আমরা এইটা পরে আমরা দিচ্ছি হিউজ ভাইরাল করে ফেলি, তখন সে আমাদেরকে প্রোডাক্ট আর দেয় না। মানে দেয় না তো দেয় না, একবার দেয় 50টা দিয়ে হচ্ছে এদিকে আমাদেরকে নাও করে না। আমরা অন্য জায়গা থেকে যে ওই টাইমটাতে হচ্ছে কন্ট্যাক্ট করবো যে আমাদেরকে দেন, সে আমাদেরকে নাও করে না। সে হচ্ছে বলে যে অর্ডার নেন, আমরা অর্ডার নিতে থাকি, নিতে 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 আমাদের 2000 অর্ডার চলে আসে, সে আমাদেরকে 200 প্রোডাক্টের মধ্যে দেয় না। তো আমাদের এদিকে কাস্টমারের কল দেন হচ্ছে অনেক কাস্টমার যারা আমাদেরকে অ্যাডভান্সেস, তারা বিভিন্ন জায়গায় পোস্ট করতেছে এই পেজ ফেক, এটা সেটা, আমাদের পেজে প্রচুর রিপোর্ট করা শুরু করে। দেন যেটা হলো আমরা তাকে বারবার বুঝাই, বারবার বলি, সে শুনেই না। সে তার থেকে আরও অধিক লাভে অন্য জায়গায় প্রোডাক্টগুলো দিচ্ছে। হ্যাঁ, তো লাস্টলি তাকে অনেকবার বলছি ভাই আমাদের তো প্রবলেম হয়ে যাচ্ছে। তো আমাদের মেন প্রবলেমটা কোথায় হচ্ছে ধরেন, কারণ আমাদের মেন জিনিস হচ্ছে শাড়ি, আমরা মেন হচ্ছে শাড়ি সেল করি। তো ঈদের জন্য আমরা ঘাড়ারা প্লাস আমরা গাউন কিছু সেল করি। তো আমাদের যেটা হয়, যেমন একটা গাউনের সাথে আমাদের 4টা করে শাড়ির অর্ডার, 2টা গাউনের সাথে 3টা করে শাড়ির অর্ডার, এভাবে আমাদের শাড়ির যে স্টকটা এটা আটকে গেছে। তো আমাদের টোটাল প্রায় 20 লাখ টাকার মতো প্রোডাক্ট আটকে আছে, তাকে আমরা বুঝতে পারতেছি না। দেন আমরা কি করলাম, তাকে টাকা বাড়ায় দিছি, ভাই আপনাকে আমরা 100, সেই দাবি করছে 100 টাকা বাড়ায় দেন, দিলাম 100 টাকা প্রোডাক্ট বাড়ায়, আমরা কিন্তু কাস্টমারের থেকে বেশি নেন, আমরা ওইটা নিচ্ছি। তারপর তাকে আরও আমরা 200 টাকা বাড়ায় দিলাম, তারপরেও সে প্রোডাক্ট দেয় না। ফাইনালি কি করলাম, আমরা না পেরে নিউ মার্কেট থানায় গেলাম। ওখানে গিয়ে আমরা হচ্ছে থানায় যেখানে ওসি স্যার আছে ওনার শরণাপন্ন হলাম। উনি দেন হচ্ছে আমাদেরকে ওনার সাথে আমাদেরকে নিয়ে পাঠাইছি ওনার কাছে, যে ওনাদেরকে কেন প্রোডাক্ট দেয় না। তারপর সে বলে যে আমার সাথে তো লিখিত করে না, এটা সেটা, সে তাং ফাং যা বলার বলছে। বাট সব প্রমাণ আছে আমাদের কাছে, সে ভয়েস দিছে যে আপু আপনার প্রোডাক্টের অর্ডার নেন, এটা করেন সেটা করেন, যাই হোক। তারপর সে আমাদেরকে বলছে 300 প্রোডাক্ট দিবে, সে 2000-এর জায়গায় সে 300 প্রোডাক্ট দিবে, সে 300 প্রোডাক্টও দেয় না। তার এখানে গিয়ে দাঁড়ায় থাকতে হয়, দাঁড়ায় থাকতে থাকতে সে খুব হ্যারাস করে, লাইক 11টার সময় গিয়ে দাঁড়ায় আছে, সে রাতে 3টা বাজে প্রোডাক্ট দেয়। তো এই হচ্ছে অবস্থা। মানে আপনারা যারা হচ্ছে বিজনেস করেন, অনলাইন বিজনেস বা হচ্ছে এই করেন, প্লিজ অফলাইন বিজনেস, আপনারা হচ্ছে এই ধরনের মানে প্রতারক বলবো না তাকে, মানে প্রতারক আমি বলবো না, এই ধরনের ডিলিংস করার আগে আপনারা চিন্তা ভাবনা করে নেবেন। আমি তার ব্যাপারে অনেক কিছু করতে পারতাম। তার দোকানে পুলিশ নিয়ে গেছি, দেন তার নাকি এটা ইগুতে লাগছে, সে বলতেছে আমার এটা ইগুতে লাগছে, এই কাজটা কেন করলেন, আমি তো আপনাদের দিতাম। যে জায়গায় সে 20 দিন আমাদেরকে কোনো প্রোডাক্ট দেয় না, পুলিশ নিয়ে যাওয়ার পরে পুলিশের সামনে বসে সে ওয়াদা দিচ্ছে 350 পিস প্রোডাক্ট আমাদেরকে দিবে। তারপরে আমাদের কয় পিস দিচ্ছে, 70, 75 আর 75, 50 টাকা দিচ্ছে, শুধুমাত্র 75 পিস প্রোডাক্ট সে দিচ্ছে। নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স, লানোভো দোকানের নাম, ওর নাম হচ্ছে তুষার ছেলেটা। প্লিজ আপনারা ও না, শুধু যে কারোর সাথে ডিলিংসের আগে লিখিত নিবেন, এবং হচ্ছে আপনারা আসলে লিখিত কি নিব, আমরা এই ধরনের কোনো এতদিন যাবত বিজনেস করতেছি, আমরা এই ধরনের কাউকে পাই নাই যারা আমাদের সাথে এ ধরনের ফল্ট করছে। দেন সে নাকি বলে আবার যে আমি বাংলাদেশে কাউকে ভয় পাই না, আমি পুলিশ টুলিশ কাউকে পাত্তা দিই না। হ্যাঁ, আমি নিউ মার্কেট বিজনেস করি, পুলিশ নাকি সে পকেটে নিয়ে করে, সে আমার ভাইদেরকে এগুলা বলে দিছে। পুলিশ তাকে বলার পরে সে 3 দিন আবার ঘুরে এসে 75 পিস প্রোডাক্ট দিচ্ছে, সে বাংলাদেশে আইনও মানে না। আমি চাইলে তাকে আরো অনেক 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 অনেক
কিছু করতে পারতাম, যেমন আমি চাইলে আর্মিদের কাছে যেতে পারতাম, আমি ভুক্ত অধিকারে যেতে পারতাম, আমি তার নামে উকিল নোটিশ পাঠাতে পারতাম, সব প্রুফ আমার ছিল, বাট আমি হচ্ছে কিছু করিনি। যাই হোক, ওই মুহূর্তে আমরা হচ্ছে যেহেতু আমাদের প্রোডাক্ট আটকে যাচ্ছে, আমরা দেন হচ্ছে আরেকটা, দেখেন এই টাইমটাতে আরেকটা নতুন একটা ফ্যাক্টরিতে যাওয়া, ওদের সাথে কন্ট্যাক্ট করে একটা তো ব্যাপার থাকে। দেন আমরা কী করলাম, একটা কোম্পানির সাথে আমরা কন্ট্যাক্ট করলাম, কন্ট্যাক্ট করার পর থেকে ওনার কাছে আমরা প্রায় 1,500-এর মতো পিস নিচ্ছি, উনি আমাদেরকে দিছে। তো এই যে আমরা যদি ওনার কাছ থেকে 1,500 পিস নিতাম, আমরা প্রায় 500-600 মতো আমরা টাকা ব্যাক করে দিচ্ছি, তাহলে আমাদের কি অবস্থাটা হইতো, আমাদের পুরো ঈদটা তো অলরেডি আমাদের ঝামেলা হয়ে গেছে, আরও হইতো। তো এই যে একটা তুষার, এই একটা তুষারের জন্য আজকে আমাদের এত বড় সমস্যা। সো প্লিজ এই ধরনের লোকদের থেকে প্রোডাক্ট নেওয়ার আগে প্লিজ আপনারা কন্ট্যাক্ট করে নেবেন, আপনারা কথা বলে নেবেন, লিখিত নেবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে মনুষ্যত্বটা হচ্ছে আসল, যে আমি একটা মানুষ, এজ এ পার্সন আমার ভিতরে মনুষ্যত্ব থাকতে হবে। একটা মানুষকে আমি একটা প্রোডাক্ট দিলাম, সে যখন আমার প্রোডাক্টটা সুপার ডুপার ভাইরাল করলো, আমি অধিক মুনাফার আশায় আমি আরেকজনকে দিলাম, তাকে দিলাম না। সো এই ধরনের মানুষ থেকে আপনারা প্লিজ দূরে থাকবেন। সো কি আর বলবো, সে আমাদের সাথে যা করছে টোটালি অন্যায় করছে, অপরাধ করছে। বাংলাদেশে আইন মানে না, সে বাংলাদেশে পুলিশ মানে না, সে কিছুই মানে না, সে অনেক বড় ক্ষমতাবান। সো মানে তার মতো এরকম ক্ষমতা মানে আমি অনেক দেখে আসছি, অনেক বিজনেস করছি, আমরা অনেক কিছু জানি। সো কি বলবো, সো আমাদের সাথে যে কাজ